তীব্র ঠান্ডা পড়ছে, বাইরে কুয়াশা নামছে ধীরে ধীরে, রাস্তাঘাট নিঃশব্দ, শীত যেন চারপাশের সব শব্দ গিলে ফেলেছে। শীতের এই সন্ধ্যায় রান্নাঘরের খিচুড়ি রান্নার ভিডিওতে টোন দিতে গিয়ে হঠাৎ মনে পড়ে যায় ইংরেজ কবি রবার্ট ফ্রস্টের কথা। তার বিখ্যাত একটি কবিতা লিখেছিলেন এক সন্ধ্যায়, তার নাম স্টপিং বাই উডস অন আ স্নোই ইভিনিং। ভাবে কবিতাটি আসলে গাছ, বন বা তুষারের গল্প দিয়ে শুরু হলেও সেগুলো আসলে মানুষের ক্লান্তি, দায়িত্ব আর নীরব সংগ্রামের প্রতিচ্ছবি আমাদেরকে দেখায়। তীব্র ঠান্ডার মধ্যে একজন মানুষের নিঃসঙ্গতা আর দায়িত্বের মধ্যকার যে দ্বন্দ্ব থাকে তা খুব সংক্ষিপ্ত অথচ তীব্রভাবে প্রকাশ করেন কবি। শুরুতেই একজন মানুষ থেমে দাঁড়িয়েছে তুষারে ঢাকা বনের সামনে। বনটা অসম্ভব সুন্দর, অন্ধকার, গভীর, শান্ত। এই সৌন্দর্য ভয় দেখায় না, বরং ডাক দেয়, আর একটু থেমে যাও না। আমাদের জীবনেও না এরকম অনেক বন আসে, কখনো বা ক্লান্ত দুপুরের পর, কখনো বা তীব্র ঠান্ডার রাতে। ঠিক যখনই মনে হয় এই থেমে যাওয়াটাই বুঝি একটু শান্তি। ফ্রস্ট লিখেছেন, বনটা হচ্ছে খুব সুন্দর, অন্ধকার কিন্তু গহীন। এই লাইনে শুধু প্রকৃতিই নেই, এখানে আছে মানুষের ক্লান্ত মন, যে মন একটু নীরবতা চায়, একটু বিশ্রাম চায়। কিন্তু কবিতায় হঠাৎ একটা ঘোড়ার ঘণ্টাধ্বনি শোনা যায়। এই ছোট্ট শব্দ পুরো কবিতার মোড় ঘুরিয়ে দেয়। এই শব্দ মনে করিয়ে দেয় থামা মানেই কিন্তু শেষ নয়। ঠিক যেমন আমার এই রান্নাঘরের আগুন, বাইরে আজ যতই ঠান্ডা থাকুক, এই আগুন নিভিয়ে দিলে সব উষ্ণতা হারিয়ে যাবে, আমার দুপুরের বা রাতের আয়োজনটা কিন্তু শেষ হয়ে যাবে। রবার্ট ফ্রস্ট আমাদের বলেন, মানুষের জীবনে দায়িত্ব সবচেয়ে বড় সত্য। ভালোবাসা, পরিবার, কাজ সব মিলিয়ে এক একটা আমাদের প্রতিশ্রুতি। তাই কবি কবিতার শেষ দিকে বলেন, রাখার মতো আমাদের অনেক প্রতিশ্রুতি আছে, ঘুমানোর আগে আমাদের মাইলের পর মাইল যেতে হবে। এখানে ঘুম শব্দটা খুব গভীর। এটা শুধু রাতের ঘুম নয়, এটা জীবনের শেষ বিশ্রাম, এটা জীবনের শেষ থামা। তার আগে আমাদের অনেক পথ চলতে হবে, হাড়ির পাশে দাঁড়িয়ে থাকতে হবে, খিচুড়ি নামাতে হবে ঠিক সময়ে, কারণ কেউ আমার জন্য অপেক্ষা করছে। এই শীত আসছে বিধায় বুঝতে পারি, বাইরের বন যতই সুন্দর হোক, মানুষ শেষ পর্যন্ত আগুনের কাছেই ফিরে আসে। উষ্ণতা মানে শুধু তাপ নয়, উষ্ণতা মানে হচ্ছে মানুষ। রবার্ট ফ্রস্টের কবিতা আমাদের শেখায়, শীত আসবে, নীরবতা ডাকবে, থেমে যাওয়ার ইচ্ছা হবেই হবে। কিন্তু আমাদের অনেক পথটা বাকি, অনেক প্রতিশ্রুতি বাকি, কারণ আমাদেরকেও ঘুমানোর আগে মাইলের পর মাইল যেতে হবে।